বারাবণী কেন্দ্রে ভোটের আগেই যেন জিতে বসে আছে শাসক দল। কেন বলছি এ কথা জানতে পারবেন এই ভিডিওতেই, তবে আপনাকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়, যিনি আসানসোল পুরসভার মেয়রও। ভোটের প্রার্থী ঘোষণার আগেই এই কেন্দ্রে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। প্রার্থী হিসাবে বিধান উপাধ্যায়ের নাম লিখে দেওয়াল লিখনের কাজ এগিয়ে রেখেছিলেন দলের কর্মীরাই। অর্থাৎ প্রার্থী যে বিধান উপাধ্যায় হচ্ছেন তা নিয়ে 100% আত্মবিশ্বাসী ছিল দলের কর্মীরা। তাই 4-4 করার আত্মবিশ্বাস নিয়ে প্রচার সারছেন প্রার্থী। তৃণমূল যখন এত আত্মবিশ্বাসী, তাহলে বিজেপি সহ অন্যান্য দলগুলির কি খবর? তারা কি লড়াইয়ে রয়েছে, নাকি লড়াইয়ের আগেই ওয়াকওভার দিয়ে বসে? এই খবর নিতেই বারাবণীর অলি গলিতে ঘোরা। বারাবণীতে নাকি কয়লা চোরে ভর্তি হয়ে গেছে। বিজেপি পার্টি অফিসে কয়লা চোরে ভর্তি। বিজেপিকে জেতালে দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়বে? না না, এ আমাদের কথা নয়। বারাবণী বিধানসভা কেন্দ্রের প্রচারে এসে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু অভিযোগই নয়, কত মার্জিনে তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে তাও ঘোষণা করে গেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কেন বিধান উপাধ্যায়ের ওপর দলের এতটা আস্থা? কিসের জোরে 4-4 করার স্বপ্ন দেখছেন প্রার্থী বিধান উপাধ্যায়? প্রথমত হচ্ছে আমরা সবসময় মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি, মানুষ তো আমাদের সাথে আছে। দাদা, অসম্পূর্ণ কাজ কি রয়েছে যে এবারে আপনি জয়ী হয়ে প্রথম কাজ আপনার ওটাই হবে? যেটা সবচেয়ে বড় অসুবিধা আছে, জলের সমস্যা রয়েছে একটু। যেসব জায়গায় জলের সমস্যা আছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা পায়নি বলে কাজটা কমপ্লিট হয়নি, সেই কাজটা আগামী দিনে যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয় তার চেষ্টা করতে হবে। আপনার প্রতিদ্বন্দ্বী বিরোধী যারা রয়েছে তাদেরকে কি বলবেন? সবাই তো মাঠে লড়াই করতে নেমেছে, লড়াইটা করুক। 2011 থেকে সবাই লড়াই করছে, লড়াই করুক, নিজের মতো করে লড়াই করুক। বিজেপি না সিপিএম? আমার দেখুন, কেউ হারার জন্য দাঁড়ায়নি, যারাই দাঁড়িয়েছে প্রতিপক্ষে। তাই প্রতিপক্ষ কেউ নয়, যারা দাঁড়িয়েছে সবাই জেতার জন্য দাঁড়িয়েছে। 2011, 16, 21 প্রতিবারই বেড়েছে, কিন্তু মার্জিনটা আমার 20 থেকে 25-এর মধ্যে ছিল। সেটা নিশ্চিতভাবে এবারে যাতে একদম একটা রেকর্ড সৃষ্টি করে, তার মানে সেটা আভাস আমি অলরেডি পাচ্ছি মানুষের থেকে। ভোট কাটাকুটির খেলা কি এই কেন্দ্রে হবে না? 16 বার বিধানসভা নির্বাচন হয়েছে এই বারাবণী কেন্দ্রে। সিপিআইএম এই কেন্দ্র থেকে 7 বার জয় পেয়েছে। কংগ্রেস এবং তৃণমূল এই কেন্দ্র থেকে 4 বার জয়ী। 2011 সালে সিপিআইএম প্রার্থী আভাস রায়চৌধুরীকে 20,577 ভোটে হারিয়েছিলেন বিধান উপাধ্যায়। 2016 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী শিপ্রা মুখোপাধ্যায়কে হারান 24,049 ভোটে। 2024 সালের লোকসভা ভোটে সিপিআইএম এর সঙ্গে তৃণমূলের মার্জিন ছিল 23,457 ভোটের। তবে বর্তমানে দ্বিতীয় স্থানে চলে এসেছে বিজেপি। 2016 সালে সিপিআইএম বারাবণী কেন্দ্র থেকে ভোট পেয়েছিল 32.5%। 2021 সালের ভোটে তা দাঁড়ায় 5.3%। এখানে বিজেপি 2016 সালে ভোট পেয়েছিল 15.35%, যা 2021 সালে বেড়ে দাঁড়ায় 38.4%। পরিসংখ্যানে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, এই কেন্দ্রে অধিকাংশ বামের ভোটই রামে গেছে। এহেন কেন্দ্রে বিজেপি প্রার্থী দিতে গিয়ে নাজেহাল হয়ে যায়। শেষমেশ গতবারের প্রার্থী অরিজিৎ রায়ের ওপরই ভরসা রাখে দল। অরিজিৎ রায় 2021-এও বিধান উপাধ্যায়ের কাছে হেরেছেন, তারপরেও বিশ্বাস রেখেছে গেরুয়া শিবির। বারাবণী বিধানসভায় তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে এই সিটকে জিতিয়ে একটা পদ্মফুল পশ্চিমবঙ্গ বিধানসভায় উপহার দেবো, এটাই আমার মনের প্রতিজ্ঞা। মানুষের কাছে কি বার্তা দিয়ে যাবে? দেখুন, বারাবণীর যিনি তৃণমূলের বিধায়ক, 15 বছর ধরে তিনি রাজত্ব করছেন, 3 বারের বিধায়ক, এবং তার সরকার 15 বছরে এই পশ্চিমবঙ্গে রাজত্ব করছে। কিন্তু বারাবণী টোটালটাই গ্রামীণ এলাকা।
প্রত্যন্ত গ্রামে আপনি যদি যান দেখবেন যে গ্রামের পর গ্রাম, কাঁচা বাড়ি, কারুর মাথায় ছাদ নেই, এলাকায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বেকারের ঢল, কোনো কর্মসংস্থান নেই। আজ 15 বছর হয়ে গেছে যে একটা কোনো ভারী শিল্প বারাবণীর বুকে এই তৃণমূলের শাসক দলের বিধায়ক তিনবার জিতেছেন বারাবণীর মানুষের, সালানপুরের মানুষের ভোট নিয়ে, কিন্তু তিনি কিচ্ছু করেননি। এবং অপরন্ত তিনি শোষণ করেছেন যে সমস্ত বড় সালানপুর এলাকা এবং বারাবণী ICML সহ বড় বড় যে খনি শিল্পাঞ্চলগুলো আছে বা কলকারখানাগুলো আছে ছোট ছোট, সেইগুলোতে যারা কাজ করে বারাবণীর মানুষ, তারা তাদের 12 ঘন্টার পরিশ্রম দেয়, কিন্তু তাদেরকে 8 ঘন্টার হাজিরি দেওয়া হয়। বাকি টাকা এখানে তৃণমূলের সিন্ডিকেট তারা তোলাবাজি করে তাদের পকেট ভরায়। মূলত কয়লা খনি এবং অন্যান্য শিল্পের ওপর বারাবণীর অর্থনীতি নির্ভর করে। ইস্টার্ন কোলফিল্ডে প্রচুর সংখ্যক মানুষ কর্মরত। এছাড়াও এলাকার অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও স্থানীয়দের চাকরি হয়েছে। মূলত সালানপুর এলাকাতেই কারখানা এবং বেসরকারি অফিস রয়েছে। স্মল স্কেল ছাড়াও কৃষিকাজ এখানে তেমনভাবে হয় না। বারাবণী কেন্দ্রে প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিক কাজ করেন। শ্রমিক কলোনি এলাকায় থাকেন তারা। তবে কি বারাবণীতে উন্নয়নের জোয়ার বয়েছে? কোনো সমস্যা কি নেই? একদমই না। এই কেন্দ্রেও নানা অভিযোগ রয়েছে। এই বিধানসভা অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? পানীয় জলের। খনি এলাকা হওয়ায় এখানে ভূগর্ভের জল মেলে না। জল প্রকল্প থেকে সরবরাহ করা হয় জলই ভরসা। 3 বছর আগে কল্যাণেশ্বরী দ্বিতীয় জল প্রকল্প তৈরির কাজ শুরু হলেও শেষ হয়নি। বারাবণী ব্লকে একটি কলেজ তৈরির দীর্ঘদিনের চাহিদা আজও পূরণ হয়নি। দোমোহিনী এলাকায় 25 শয্যার একটি হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হলেও তার কাজ সম্পূর্ণ হয়নি। বারাবণীর অন্যতম পর্যটন স্থল পানিফলা উষ্ণ প্রসবনকে বদলে ফেলার পরেও তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়নি। মনোহর বহাল এলাকায় প্রায় 100 পরিবার আজও পুনর্বাসন পায়নি। দাসকেরিয়াতে তৈরি প্রায় 3000 পুনর্বাসনের বাড়ি আজও ফাঁকা। এই সব সমস্যাকেই প্রচারে হাতিয়ার করেছে বিজেপি। অন্যদিকে রামে চলে যাওয়া ভোট ফেরানোই এখন মূল লক্ষ্য বামেদের কাছে। এই কেন্দ্রে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ বাউরি, তিনিও প্রচারে পথে ঘাটে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যস্ত। বারাবণী আমার CPM ISF জোট প্রার্থী, আমরা বিপুল ভোটে জিতবো। বারাবণীর মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছেন। 3 বছর থেকে বিধান উপাধ্যায় মানুষকে ঠকিয়েছেন, কোনো কাজ করেনি। কিছুদিন আগে দেখেছিলেন একটা বাউরি ঘরে উনি গিয়েছিলেন, বলছে বাউরি SC/ST মানুষের কোনো কাজ হয়নি। তার আর কেউ মানুষ ওনাকে ভোট দিবেন না। এবারে বারাবণী থেকে উনি বিদায় নিচ্ছেন। 3 বার বিধানসভা ভোটে জেতা এবং লোকসভাতেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তা সত্ত্বেও বারাবণী নিয়ে সম্পূর্ণরূপে নিশ্চিত নয় ঘাসফুল শিবির। SC/ST ভোটারদের একটা বড় অংশ এই রাজ্যের বিভিন্ন জেলাতেই বিজেপির দিকে ঝুঁকে রয়েছে। বারাবণীও রয়েছে সেই তালিকায়। হিন্দিভাষী ভোটারদের দাপট রয়েছে শহুরে এবং শিল্পাঞ্চলে। এই ভোট সুইং হওয়ার সম্ভাবনা প্রবল, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এখন দেখার বারাবণীতে 4-এ 4 না পদ্মের দোলা।